ক্ষুধায় কাতর কুকুর যেমন গৃহে গৃহে ভ্রমণ করে তার প্রারব্ধ অনুসারে কোথাও বা দণ্ড দ্বারা তাড়িত হয়, কোথাও বা এক মুষ্টি অন্ন প্রাপ্ত হয়, তেমনি বিভিন্ন বাসনার দ্বারা প্রভাবিত হয়ে জীব তার অদৃষ্ট অনুসারে বিভিন্ন যোনিতে ভ্রমণ করে। কখনো সে উচ্চতর জীবন প্রাপ্ত হয়, কখনো বা নিম্নতর জীবন প্রাপ্ত হয়, কখনো বা স্বর্গলোকে উন্নীত হয়, কখনো বা নরকে পতিত হয়, কখনো বা মধ্যবর্তী লোকে অবস্থান করে। এইভাবে সে কখনো সুখ আর কখনো দুঃখ ভোগ করে। আর দুঃখ ভোগ করলেও যেহেতু অজ্ঞানময় জীবনে আছি, দুঃখটাকে দুঃখ অনুভব করতে পারে না। এটা এই নারদ মুনির এই আলোচনা কেবলমাত্র প্রাচীন বহির্সতের জন্য নয়, আমাদের সকলের জন্য। আমরা সকলেই এইভাবে কভু স্বর্গে কভু নরকে বা চুবায়, কখনো স্বর্গে গেছি, কখনো এই জগতে, কখনো মানুষ কীটপতঙ্গ যে যথা মাং প্রপদ্যন্তে বা জং জং বাপি স্মরণ ভাবম। আমার এই জীবনের চিন্তা, চেতনা, আচার, ব্যবহার সব মিলে পরের জীবনে আমাকে সেই রকম একটা শরীর ভগবান দেবেন। ভগবান যে বড় দয়ালু, আমার মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি যে বাঞ্ছা কল্পতরু, যে যে যা বাঞ্ছা পোষণ করে, তিনি তার মনের বাসনা পূরণ করার জন্য তিনি রয়েছে। আমি সকালে ভাগবত পাঠ করছিলাম, বলছিলাম ভগবান তিনি যে অফিস খুলে বসে আছে, আসো তোমার কাছে যত তোমার মনের বাসনা জমা আছে আমার কাছে বলো, আমি যে তোমার অভাব পূরণের জন্য, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। ভগবান বলছেন আমি তো তোমার একমাত্র সাহায্যকারী, তোমার পাশে দাঁড়ানোর একমাত্র বন্ধু। আমি প্রতিদিন 4:30 থেকে 5টা পর্যন্ত অফিস খুলে বসে থাকি এবং সকাল 7টা বা কোনো মন্দিরে 7:30 থেকে 1টা পর্যন্ত, বিকাল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আসো তোমাদের মনের বাসনা ব্যক্ত করে আমার কাছে প্রার্থনা করো, আপিল করো, আমি যে রয়েছি তোমার সাথে। তাই যে যে জীবন লাভ করতে চায়, কিন্তু নারদ মুনি অত্যন্ত অত্যন্ত কঠিনভাবে কথা বলে আমাদের বুঝাচ্ছেন। সারমেয় গৃহম গৃহম, সারমেয় মানে কুকুর। এখন আবার বলতে গেলে কুকুরের জীবন তো অনেক উন্নত, কুকুর যেভাবে যত্ন পাচ্ছে, বড় বড় গাড়ি চড়ছে, কিন্তু সাধারণ কুকুর রাস্তায় যে কি বলে, যে নেংটি কুকুর না কি বলে, কি ভাষায় বলবে, ক্ষুধার জ্বালায় খুদ পরিত যথাদিন, ক্ষুধায় কাতর হয়ে বাড়ি বাড়ি ভ্রমণ করে, কোথাও এক মুঠো খাবার পায়, কোথাও লাঠির ডান্ডা খায়। ঠিক সেরকম আমাদের তথা কামাশয় জীব, ঠিক সেইভাবে আমাদের জীবনও উচ্চাবচ প্রথা ভ্রমণ, কখনো উচ্চ স্বর্গ দেবতা,
কখনো নরকে নরকের দণ্ড। আমরা সে 3 কুকুরের কাহিনী শুনেছি না, 3 কুকুরের কাহিনী অনেকবার বলেছি, আরেকবার বলি। 3টা কুকুর ছিল একটা গ্রামে। তারা আলোচনা করছে, এই দেখো এই বাবুর বাড়িতে কত বড় প্যান্ডেল হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে বিরাট উৎসব হবে। তখন আরেক কুকুর বলছে, হ্যাঁ উৎসব মানে তো ভোজন, বিশাল ভোজনের ব্যবস্থা থাকবে, আমরাও এখানে ভাগ বসাবো। তখন 3য় কুকুর বলছে, আরে দূর, এখানে কি আর সবার প্রবেশ অধিকার আছে নাকি? গ্রামের সবাই নেমন্তন্ন পায়নি, যারা বড় বড় কি বলা যায় বাবু ভিআইপি, তাদের নেমন্তন্ন আছে, সবাই এখানে আসতে পারে না। তখন প্রথম কুকুরটি বলছে, আচ্ছা আমরা একটু চেষ্টা করি তো, আমরা এখানে ঢুকতে পারি কিনা। তো প্যান্ডেলের চারিদিকে কুকুরটি ঢুকতে ঢুকতে এক জায়গায় ছিদ্র পেয়েছে, ওখানে মুখটা ঢুকিয়ে একটু নাড়তে নাড়তে ছিদ্রটা বড় করে ঢুকে পড়েছে। আর যেই ঢুকে পড়েছে, যারা রান্না করছিল কিচেনে তাদের নজর পড়েছে, হ্যাঁ তাদের নজর পড়েছে। আর নজর পড়তেই আচ্ছা করে কড়াইতে গরম জল ফুটছিল, গরম জল ছুঁড়ে মেরেছে। আর বেচারা কুকুরটা কাউ 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 চিৎকার করে কান্না করতে করতে দৌড়ে পালিয়েছে। তখন 2টো কুকুর বলছে, কি রে গেলি আর এলি? বলে, যেতে যেতেই গরম গরম, যেতে যেতেই। বাহ, তা দারুণ খাতির করেছে। হ্যাঁ তুইও যা। তখন 2য় কুকুরটি গেছে, ইয়ার বলেনি যে আমাকে গরম জল ছুঁড়ে মেরেছে, বলেন। সংসারে তাই হয়, আমি ঠকেছি তুমিও ঠকো। ওই 2য় কুকুর গেছে, এও দেখছে ওই কুকুরটা ঢুকেছে, মানে ও তাড়াতাড়ি ওই ফুটো দিয়ে ঢুকে পড়েছে। আগের কুকুরটা গেছে তো রাস্তা হয়ে গেছে। আর 3টা কুকুর একই রকম দেখতে। আর তো ওখানকার ভিতরের লোকটা দিচ্ছে, ওই কুকুরটি তো আবার এসছে। তখন কি করেছে, আগুন জ্বলছিল না, ওই গরম কাঠ নিয়ে আচ্ছা করে মারা শুরু করেছে। তখন সেও কাউ কাউ চিৎকার কান্নাকাটি করে বেরিয়েছে। তখন প্রথম কুকুরটা তো জানে, 3 নম্বর কুকুরটা বলছে, কি রে? আরে বলো না, যেতে না যেতেই বসিয়ে দিল, যেতে না যেতে। ভিআইপি আদর করেছে, তাই না? এরা মনে করছে যে আদর করে মানে খাইয়েছে, যেতে না যেতে। অনেক লোক লাইন দিয়ে আছে, এত ওইকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে খাইয়ে। বলে আমি একটু যাই, হ্যাঁ হ্যাঁ তুই যা। 3য় কুকুরটা গেছে, ওরা দেখছে একটাই কুকুর বারে বারে আসছে। আর যেই ঢুকেছে, ওরা প্ল্যান করে তাকে ঘিরে বলে, একে আর ছাড়া যাবে না, এই বস্তার ভিতরে ভর, ধরে বস্তার ভিতরে মুখ বেঁধে ফেলে রেখেছে। তো এদের খাওয়া দাওয়া হয়েছে। এদিকে বাইরে 2টো কুকুর চিন্তা করছে, কি ব্যাপার, মনে হয় ভারী বিপদ হয়ে গেছে। আরে আমার তো জানছিলাম ভিতরে ভিতরে বিপদ, না যেতে দিলেই ভালো হতো। এরকম এরা বাইরে খুব দুঃখ প্রকাশ করছে, আর এদিকে ভিতরে চিন্তা করছে, এই খাওয়া দাওয়া তো সব শেষ হয়ে গেল, এটাকে এখন কি করবি? বলছে, খোলে আর 2-4 ঘা লাগিয়ে ছেড়ে দে।
বস্তা খুলে 2-4 ঘাত পিটিয়ে ছেড়ে দিয়েছে। ও তখন গা ঝাড়তে ঝাড়তে আসছে, তখন এরা চিন্তা করছে কিছু একটা বিপদ হয়েছে। এ বলছে কি রে এত দেরি হলো যে? আর বলিস না, তারা কি আর ছাড়ে রে? হ্যাঁ, কত দিনের পরে পেয়েছে, এমনি আর ছাড়ে? এমনি আর ছাড়ে মানে এত মার খেয়েছে তো। এরা মনে করছে হয়তো খুব আদর যত্ন করে, আত্মীয় স্বজন বাড়িতে এলে ছাড়ে না। না, এই দিদি তুমি চলে যাবে, একটু বসো না গল্প করি, হ্যাঁ কতদিন পরে দেখা হয়েছে, হয় না? এরকম মনে করছে যে এমনি কি আর ছাড়ে রে। ব্যাস, এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, কখনো নরকে গিয়ে ডান্ডা খাচ্ছে, ডান্ডা। এই ডান্ডা যতক্ষণ না পড়বে আমাদের হোঁশ হয় না। তো সেই জন্য বলছে কৃষ্ণ নাম ভজলে মনুয়া সংসার तर जाएगा, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा, তুমি কি নিয়ে এসছো জগতে, কি নিয়ে যাবে। কৃষ্ণ নাম ভজলে মনুয়া সংসার तर जाएगा। কৃষ্ণ নাম, যাই হোক, উপর উপর অধ বা মধ্যে বা জাতি দৃষ্টং প্রিয়া প্রিয়। প্রিয়া প্রিয় মানে, প্রিয়া মানে সুখ, অপ্রিয় মানে দুঃখ। এইভাবে কখনো স্বর্গে, কখনো মধ্যে, কখনো নরকে বিভিন্ন জীব বিভিন্ন প্রকার শরীর ধারণ করে এই জগতে আমরা কষ্ট ভোগ করছি ত্রিগুণের দ্বারা আচ্ছাদিত। সত্যগুণে উপরে, রজগুণে মাঝখানে, তমগুণে নিচে। আমাদের জীবন প্রণালী আমরা সেদিকে চিন্তা না করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি। তাৎপর্য, এখানে জীবের অবস্থা একটি কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাগ্যবশত কুকুরের মালিক ধনী হতে পারে, আবার ভাগ্যবশত সে একটি পথের কুকুরও হতে পারে। ধনী ব্যক্তির কুকুর রূপে যে ঐশ্বর্য ভোগ করতে পারে, পাশ্চাত্য দেশে কখনো কখনো শোনা যায় যে কোনো ধনী ব্যক্তি তার উইলে তার কুকুরের জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, আবার বহু কুকুর রাস্তাঘাটে অনাহারে ঘুরে বেড়াচ্ছে। তাই কুকুরের সঙ্গে জীবনের এই তুলনাটি অত্যন্ত উপযুক্ত। একজন বুদ্ধিমান মানুষ কিন্তু বুঝতে পারেন যে তাকে যদি একটি কুকুরের মতো জীবনযাপন করতে হয়, তাহলে তার পক্ষে শ্রীকৃষ্ণের কুকুর হওয়াই সবচেয়ে ভালো। আমাদের একজন মহারাজ ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা এই তুলসী মালা পরার উদ্দেশ্যটা কি, তুলসী মালা কেন পড়তে হয়? তখন মহারাজ এই কুকুরের উদাহরণ দিতেন। দেখেছো রাস্তাঘাটে কুকুর ঘুরে বেড়ায়, কখনো কখনো কর্পোরেশনের লোকেরা আসে কুকুরগুলোকে তুলে নিয়ে যায়, দিয়ে মেরে ফেলে বা অন্য কোনো শহরে ছেড়ে দিয়ে আসে। কিন্তু যেই কুকুরের গলায় বেল্ট আছে সেই কুকুরকে তারা ধরে না, তারা জানে এই কুকুরের মালিক আছে। ঠিক সেই রকম যারা আমরা তুলসীর মালা পরেছি, আমাদের বেল্ট আছে, আমরা ভগবানের কুকুর, আমাদেরকে যমরাজ ধরবে না। তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাসতা। তো তাই তুলসী মালা পড়ুন, তুলসী মালা পড়লে যমরাজ ধরবে না। হ্যাঁ, গত পরশুদিন একাদশী মাহাত্ম্য পড়তে গিয়ে শিলভদ্রের কাহিনী পড়ছিলাম। সেখানে যমরাজ বলছেন যমদূতদের, যারা তুলসী মালা পড়ে, যারা তিলক করে, যারা হরিনাম করে, যারা সৎ পথে চলে, যারা লোকের উপকার করে, যারা ঠাকুর দেবতাকে দেখলে প্রণাম করে, পূজা করে, কেবল ভগবানের প্রসাদ পায়, তাদের কাছে যাবে না, তাদেরকে ধরবে না, তাদেরকে দূর থেকে প্রণাম করে তুমি চলে আসো।
নাহলে বিপদ হয়ে যাবে আমাদের। তো তাই প্রভুপাদ বলছেন ভগবানের কুকুর হও, গড সেবা করো, ডগ সেবা করতে যেও না। জড়জগতে একটি কুকুর কখনো কখনো উচ্চতর অবস্থা প্রাপ্ত হতে পারে, কখনো কখনো সে পথে ঘুরে বেড়াতে পারে, কিন্তু চিৎ জগতে কৃষ্ণের কুকুর নিরন্তর দিব্য সুখ উপভোগ করে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানহ মোরে। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছে। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর বৈষ্ণবের কুকুর হতে চেয়েছেন। কুকুর সর্বদা তার প্রভুর দরজায় মোতায়েন থাকে, তার প্রভুর অবাঞ্ছিত কোনো ব্যক্তিকে গৃহে প্রবেশ করতে দেয় না। তেমনি বৈষ্ণবের সেবায় যুক্ত সর্বতোভাবে তার প্রসন্নতার চেষ্টা করা উচিত। তা না হলে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় না। আধ্যাত্মিক উন্নতি সাধন ছাড়াও এই জড়জগতে যদি কেউ সত্যগুণের বিকাশ সাধন না করে তাহলে উচ্চতর লোকে উন্নীত হতে পারে না। সে সম্বন্ধে ভগবদ্গীতায় 14 অধ্যায়ে 18 শ্লোকে বলেছেন, ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্তা অধো গচ্ছন্তি তামসা। যারা সত্যগুণে অবস্থিত তারা উচ্চতর লোকে যায়, যারা রজগুণে অবস্থিত ভূলোকে বিরাজ করে, যারা তমগুণে অবস্থিত তারা নরকে অধপতিত হয়। বিভিন্ন লোকে বিভিন্ন প্রকার জীবন রয়েছে এবং জীবের সত্য রজ ও তমগুণের বিকাশ সাধন জন্য সেগুলির সৃষ্টি হয়েছে। সাত্ত্বিক ব্যক্তিরা উচ্চতর লোকে উন্নীত হয়, রাজসিক ব্যক্তিরা মধ্যবর্তী লোকে অবস্থান করে এবং তামসিক ব্যক্তিরা নিম্নতর জঘন্য জীবনে অধপতিত হয়। পরের শ্লোক, দুঃখে স একতরেণাপি দৈব ভূতাত্ম হেতুষু জীবস্য ন ব্যবচ্ছেদঃ সচ্চেত তৎপ্রতিক্রিয়া সচ্চেত তৎপ্রতিক্রিয়া। দুঃখে সে কতরেণাপি দৈব ভূতাত্ম হেতুষু জীবস্য ন ব্যবচ্ছেদঃ সচ্চেত তৎপ্রতিক্রিয়া। জীব তার দুর্ভাগ্যজনিত ক্লেশ, অন্যান্য জীবের দ্বারা প্রদত্ত ক্লেশ অথবা তার দেহ ও মন সম্পর্কিত ক্লেশ থেকে মুক্ত হওয়ার সর্বদা চেষ্টা করে, কিন্তু প্রতিকারের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও প্রকৃতির নিয়মে তাদের বদ্ধ থাকতে হয়। 3 প্রকার ক্লেশ, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আধ্যাত্মিক। 3 ক্লেশ থেকে মুক্ত হওয়ার অনেক প্রচেষ্টা করে কিন্তু পেরে ওঠে না। 3 ক্লেশ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় শ্রীমদ্ ভাগবত অধ্যায়। भागवत में 2 श्लोक, धर्मापज्जित कैतवत्र निर्मत्सराणां सतम वेद्यम वास्तवमस्तु शिवदम तापत्रय उन्मूलनम। যেরকম আমাদের খেতে কখনো কখনো আগাছা জন্মায়, আগাছাগুলো কেটে দিলে আবার মূল থেকে গজাতে শুরু করে, কিন্তু মূল সব উপড়ে ফেলে দিলে আর আগাছা জন্মাবে না। এই ত্রিতাপ দুঃখের অনেক রকম প্রচেষ্টা, ডাক্তারি চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, এগুলো সে আগাছাকে কেটে দেওয়ার মতো, মূল নষ্ট হয় না। মূল নষ্ট কি হবে? যদি নিয়মিত ভাগবত শ্রবণ করে, তাহলে আমাদের পরের জীবনে আর ত্রিতাপ দুঃখ থাকবে না। আবার সেই কুকুরের কথা লিখছেন প্রভুপাদ। একটি কুকুর যেমন 1 টুকরা রুটির জন্য অথবা